শীতের টাটকা সবজি আর পুষ্টিকর শিং মাছের ঝোল হলো বাঙালি হেসেলের এক অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর পদ। তাই আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি শীতের টাটকা সবজি দিয়ে শিং মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। প্রথমে আমার লাগবে কিছু সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি আলু, পটল, সিম, ফুলকপি ও টমেটো, আর নিয়ে নিয়েছি কিছু শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে আমি প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিব। আর এখন দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ মরিচটা যার যে যেরকম ঝাল খান সেরকম টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ। দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। আর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে ছেড়ে। মশলাটা কষানো হয়ে গেলে তেল উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব নেড়ে ছেড়ে। এখন এখানে আমি অল্প পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলোকে ঢেকে দিব। কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো। এখন আমি এখানে দিয়ে দিব সবগুলা সবজি দিয়ে আমি নেড়ে ছেড়ে এগুলাকে কষিয়ে নিব। টমেটোটা এখন আমি দিব না, টমেটোটা আমি পরে দিব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দিব না, সবজি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নেব। যে কোনো তরকারির ক্ষেত্রে যত বেশি তরকারিটাকে কষানো হয় তত বেশি টেস্ট হয়। তো অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেলে আমি এখন এখানে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব, কিছুক্ষণ জাল করে নিব। এখন আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। পানিটা যে যেরকম ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী দিবেন। আমি একটু ঝোল রান্না করব, তাই আমি পানিটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি কেউ চান একটু কম ঝোল রাখবেন তাহলে কম দিতে পারেন। তো এখন আমি ঢেকে দিব। কয়েক মিনিট রান্না করে নিব, 7-8 মিনিটের মতো। তো রান্না করা হয়ে গেলে এখন আমি ঢাকনাটা খুলে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। যে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। তো এইভাবে যদি কেউ এই তরকারিটা রান্না করেন তাহলে শীতের সবজির টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো তরকারিটা হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিলে তরকারির ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।